ওম শান্তি, ওম শান্তি। সবাইকে নমস্কার। আমি প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একজন ব্রহ্মা কুমারী বলছি। আচ্ছা, এর আগের দিনের ভিডিওটিতে আমরা অষ্টশক্তি নিয়ে আলোচনা করেছিলাম। আজ সেই অষ্টশক্তির মধ্যে তৃতীয় শক্তিটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তৃতীয় শক্তিটি হলো পরখ করার শক্তি, অর্থাৎ যাচাই করে নেওয়ার শক্তি। সোনার দোকানে যেমন সোনাকে পরখ করা হয়, হীরাকে পরখ করা হয়, অর্থাৎ পরীক্ষা করা হয়, যাচাই করা হয় আসল না নকল। ঠিক তেমনি আমাদের জীবনে প্রতি মুহূর্তে যাচাই করে চলতে হবে। আগে যাচাই করতে হবে, পরে সিদ্ধান্ত নিতে হবে। কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন পরখ করতে হবে বা বুঝে নিতে হবে সঠিকভাবে। ওই ব্যক্তির চরিত্র আসল না নকল, বস্তুটি আসল না নকল বুঝতে হবে, নয়তো পরে পস্তাতে হবে। সত্য মিথ্যাকে যাচাই করে নিতে হবে। যে যা বলবে তাতেই যদি বিশ্বাস করে নেই, তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা যদি অন্ধভাবে বিশ্বাস করি, অন্ধের মতো বিশ্বাস করে নেই, তাহলে কি হবে? ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে, ভবিষ্যতে পস্তাতে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা তৃতীয় শক্তিটি সম্বন্ধে জানলাম, পরখ করার শক্তি, অর্থাৎ যাচাই করে পরীক্ষা করে বুঝে শুনে আমরা কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে সিদ্ধান্ত নেব। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে সোনার দোকানে সোনাকে পরীক্ষা করে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে পরখ করার শক্তি। আচ্ছা, এখন চতুর্থ শক্তিটি সম্বন্ধে আলোচনা করব। চতুর্থ শক্তিটি হলো নির্ণয় করার শক্তি, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার শক্তি। জীবনে প্রতি ক্ষেত্রে নির্ণয় নেওয়ার আগে 10 বার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আগে যাচাই করে পরে সিদ্ধান্ত নিতে হবে। নিজের বুদ্ধি দিয়ে বিচার করতে হবে কোনটা উচিত কোনটা অনুচিত, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ধর্ম কোনটা অধর্ম বুঝতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কে যোগ্য কে অযোগ্য, সব বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্যই বলা হয়, ভাবিয়া চিন্তিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সিদ্ধান্ত নিতে ভুল হলে অনেক রকম সমস্যা আসবে জীবনে। একটা সুন্দর জীবন নষ্ট হয়ে যেতে পারে যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়। একটা সুখী পরিবার শেষ হয়ে যেতে পারে যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়। পরিবারের মান সম্মান মাটিতে মিশে যেতে পারে যদি সিদ্ধান্ত নিতে ভুল হয়। টাকা পয়সার ব্যাপারেও লোকসান হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে। অনেক কিছু হতে পারে, তাই সাবধান হওয়া উচিত। আমাদের সাবধান হওয়া উচিত। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের 10 বার ভাবতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে জেনে বুঝে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। না হলে সবার কথায় যদি আমরা অন্ধ বিশ্বাস করি আর যদি তার কথাতেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি, তাহলে ভবিষ্যতে পস্তাতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে পরখ করতে হবে, যাচাই করতে হবে
নির্ণয় শক্তিকে আমাদের বাড়াতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে আমরা রাজযোগ মেডিটেশন করে মন বুদ্ধিকে শান্ত রেখে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, আমাদের রাজযোগ মেডিটেশন শিখতে হবে। এর ফলে কি হবে, আমাদের মন, মস্তিষ্ক, বুদ্ধি সব শান্ত থাকবে। তাতে আমাদের সিদ্ধান্ত নিতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আজ এখানে রাখছি। সবাই ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি।